কিন্তু ডাউন আছে 4 ইঞ্চি। তো এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, তো আজকে হচ্ছে শেষ ভিডিও, কারণ আমাদের অলমোস্ট কাজটা কিন্তু শেষ আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। তো আজকের এই ভিডিওতে আপনারা আসলে জানতে পারবেন যে এই যে দেখছেন আপনারা একটা কিচেন, এই কিচেনটা আসলে আমরা তৈরি করলাম। এটা হচ্ছে ওয়াল শোকেস। তো ওয়াল শোকেসটা আমরা আসলে তৈরি করেছি, এটাতে থাই অ্যালুমিনিয়ামের গ্লাস দেওয়া হবে। এবং আপনারা দেখছেন যে এটা হচ্ছে সিং। হ্যাঁ, এখানে সিং, এই যে এখানে পানির লাইন দেওয়া আছে, এটা হচ্ছে সিং। এবং এই সিংয়ের নিচেই কিন্তু আসলে আপনার একটা হাউস দেওয়া আছে। এটা হচ্ছে সিংয়ের নিচে একটা হাউস। তো এটা হচ্ছে সিং, পাশেই রয়েছে আপনার এই যে চুলার স্ট্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে চুলা। এটা তো শেষে আমি বলেছিলাম যে আপনাদের এই কাজ শেষ করে একটা ভিডিও দিব। তো আজকে আমি ভিডিওটা তৈরি করছি এখন। তো আপনারা দেখছেন যে স্কার্টিং দেওয়া হয়েছে, এখানে নেট ফিনিশিং ব্ল্যাক অক্সাইড রং দিয়ে আসলে দেওয়া হয়েছে সিমেন্টের সঙ্গে মিক্সার করে। এবং এটা হচ্ছে আপনার স্ট্যান্ড, এটা হচ্ছে চুলার পাশেই স্ট্যান্ড। এটাতে আপনার বিভিন্ন ধরনের বয়াম, বোতল, মশলা, স্পাইসি যেগুলো আসলে রাখা হয় সেগুলো এটাতে রাখতে পারবে, প্লাস এটাতেও রাখতে পারবে। এবং উপরে আপনার যেগুলো বাড়তি জিনিস আসলে সেগুলো আসলে এর উপরে রাখতে পারবে। আর এইবার কিচেনটার সাইজ হচ্ছে আপনার 8 ফিট বাই 10 ফিট এবং এর উচ্চতা হচ্ছে প্রায় 9 ফিটের মতো। তো এই কিচেনে আসলে আপনার এই যে ওয়াল শোকেসটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ওয়াল শোকেসটার মধ্যে আপনার যখন এদিক দিয়ে থাই অ্যালুমিনিয়াম গ্লাস লাগানো হবে তখন কিন্তু আসলে এই ওয়াল শোকেসটা খুবই দেখার মতো হবে এবং এটা ব্যবহার করেও খুব আরাম পাওয়া যাবে। কেননা এখানে 3টা থাক রাখা আছে স্টেপ। এই 3টা তাকের মধ্যে আসলে অনেক ধরনের জিনিস রেখে দিতে পারবে, প্লাস খাবার রেখে দিয়ে গ্লাসটা টান দিলেই এটা কিন্তু আপনার নিরাপদে থাকবে খাবারটা। হ্যাঁ, তো আসলে এই কিচেনটা অনেকদিন হলো আসলে আমরা কাজ করছি। এখানে মোটামুটি একটা এক্সপেন্সিভ হয়েছে মিস্ত্রি খরচটা। কী কারণে আসলে কাজগুলো খুব শৌখিনভাবে, সুন্দরভাবে, একদম ভালোভাবে কাজ করার, নিখুঁতভাবে করার চেষ্টা করা হয়েছে। এবং সেজন্যই কিন্তু আসলে এই রান্নাঘরটা অত্যন্ত চমৎকার হয়েছে। এবং এটাতে যখন রং করা হবে তখন আরও খুবই সুন্দর হবে। আমি রং করার পরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে এই যে রান্নাঘরটা আপনারা দেখছেন, একটু দূর থেকে দেখাবো, একটু রান্নাঘরটা দেখেন আপনারা। এই যে কত সুন্দর করে আসলে নেট ফিনিশিংটা দেওয়া হয়েছে, খুব চমৎকারভাবে আসলে কাজ করা হয়েছে। দর্শক, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার বাড়ির যে কিচেনের দরকার বা রান্নাঘরের প্রয়োজন সেটা আসলে কিভাবে আপনি করতে চান, আপনার বাজেট কত এবং আসলে আপনার ডিজাইন কীরকম চান আপনি, এই সম্পর্কে অবশ্যই জানতে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নিয়মিত বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেওয়া হয়, সেই সঙ্গে আমি নিজেই আপনাদেরকে বিল্ডিংয়ের যাবতীয় তথ্য, পরামর্শ, ডিজাইন, ড্রয়িং সহ সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আজকে আমরা কিন্তু ফ্লোর ঢালাই দিব, এটা মেঝেটা ঢালাই হবে, ঢালাই হওয়ার পরে ফিনিশিং হবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে যে কোনো ধরনের বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য এবং পরামর্শ পেতে, ডিজাইন, ড্রয়িং সহ, ইট, বালি, সিমেন্ট, রডের হিসাব সহ যাবতীয় সব কিছু পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথ্য এবং পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।